ভোটকাল ক্যাম্পাস জুড়ে জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। শেষ মুহূর্তে বুথ তৈরি ও ব্যালট বক্স প্রস্তুতে ব্যস্ততা বেড়েছে নির্বাচন কমিশনের। এ নিয়ে বিস্তারিত জানাতে রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে যুক্ত হচ্ছেন রাকিবুল হাসান। রাকিব, নির্বাচন ঘিরে শেষ মুহূর্তে প্রস্তুতি কেমন দেখছেন, আর ক্যাম্পাস জুড়ে নিরাপত্তা ব্যবস্থা কেমন বা আইন শৃঙ্খলা বাহিনীর তৎপরতা কেমন দেখছেন? স্বামী, আমরা সকাল থেকে দেখেছি পুরো বিশ্ববিদ্যালয়টিকে আসলে নিরাপত্তার চাদরে ঢাকার ব্যবস্থা হচ্ছে। আমরা সকালবেলায় যে গেটগুলো রয়েছে সেখানে দেখছিলাম যে পুলিশ যে মোতায়েন করার বিষয়টি সেটি করা হচ্ছিল, এবং যে পুলিশ যে ব্রিফিং দেয়া সেই ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত হয়েছে। রাজশাহী মেট্রোপলিটন পুলিশ কমিশনার তিনি বলছেন যে পুরো রাজশাহী রেঞ্জ থেকে আসলে 2000-এর বেশি পুলিশ নিয়ে আসা হয়েছে, এবং দুইটি ভাগে কিন্তু আসলে বিভক্ত করা হচ্ছে। একটি হচ্ছে ইনার কর্ডন এবং আরেকটা হচ্ছে আউটার কর্ডন পুলিশ সদস্যরা এখানে মোতায়েন রয়েছেন, এবং সেই নিরাপত্তা ব্যবস্থাটি করা হয়েছে। এবং ইতোমধ্যেই পুলিশ বিভিন্ন জায়গায় মোতায়েন হয়েছে। আমরা প্রত্যেকটি একাডেমিক ভবনে কিন্তু আসলে দেখতে পাচ্ছি যে পুলিশ সদস্যরা এখানে এসেছেন। এবং আপনি জানেন যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে এই কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচনে 23টি পদের বিপরীতে ডাকসুতে সেখানে 247 জন প্রতিদ্বন্দ্বিতা করবে, সিনেটে 5 জনের বিপরীতে 58 জন, এবং হল সংসদগুলোনে 15 জন সদস্যের বিপরীতে 597 জন। সুতরাং এই যে বিশাল প্রার্থী প্রায় 905 জন, সেই 905 জন প্রার্থী কালকে কিন্তু আসলে একজন ভোটার আসলে 43টা ভোট দেবেন, যার কারণে বুথগুলো প্রস্তুত করা হয়েছে। একাডেমিক ভবনের 9টি একাডেমিক ভবনে আসলে এই বুথগুলো হচ্ছে। প্রত্যেকটি 17টি কেন্দ্র থাকবে এখানে, এবং 990টি আসলে বুথ নির্মাণ করা হচ্ছে। প্রত্যেকটি বুথে কিন্তু আসলে নারীদের জন্য আলাদা, পুরুষদের জন্য আলাদা আসলে বুথ হবে এখানে। তো সেইগুলোর প্রস্তুতি আমরা লক্ষ্য করছি। এর পাশাপাশি নিরাপত্তা ব্যবস্থার জন্য এখানে কিন্তু সিসিটিভি ক্যামেরাও কিন্তু আসলে যুক্ত করা হচ্ছে। আমরা কাল থেকেই দেখছিলাম যে এই বুথ তৈরির কাজগুলো শুরু হয়েছে, কিন্তু আজকে সেটির শেষ পর্যায়ের কাজগুলো এবং জোরদার করা হচ্ছে। এবং আমরা দেখছি যে এই বুথ তৈরির সময় আসলে নিরাপত্তা ব্যবস্থায় রাখা হয়েছে। আজকে যেহেতু আসলে কোনো ধরনের প্রচারণা নেই, ক্যাম্পাসে শিক্ষার্থীরা নেই, আজ এবং কালকে কিন্তু এই ভোট গ্রহণের জন্য ছুটি ঘোষণা করা হয়েছে। সুতরাং সেই জায়গা থেকে নির্বিঘ্নে কাজগুলো চলছে, এবং অন্যদিকে নির্বাচন কমিশন তাদের যে ব্যালট বক্সগুলো তৈরি করে রেখেছে সেগুলো ডিস্ট্রিবিউশনের তারা প্রস্তুতি নিচ্ছেন। এছাড়া যারা দায়িত্ব পালন করবেন তাদেরকে তাদের পরিচয়পত্রগুলো দেয়া নিশ্চিত করা, এবং যে গেটগুলো আসলে অরক্ষিত রয়েছে সেগুলোকে আসলে সুরক্ষা দিয়ে কিন্তু আসলে সবগুলো তৈরি হচ্ছে। আমরা এখন গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের যেই ক্লাসরুমটিতে আছে সেখানে দেখছি এখানে প্রায় 41টি বুথ আসলে প্রস্তুত করা হয়েছে, বাইরে 18টি, বাকিগুলো ভেতরে। এবং এই প্রত্যেকটি এই বুথটিতে আসলে নারীরা আসলে ভোট দিবেন। এবং এখান থেকে আসলে আমি আপনাকে বলে রাখি যে কালকে সকাল 9টা থেকে শুরু করে বিকেল 4টা পর্যন্ত আসলে ভোটাররা তাদের ভোট দিতে পারবেন। প্রায় 29,000 ভোটার তারা তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন, এবং নির্বাচন কমিশন কিন্তু আগে থেকে বলছিল যে প্রায় 80%-এর ওপরে আসলে ভোট কাস্ট হবে, এবং কালকে খুব সুষ্ঠু পরিবেশে আসলে নির্বাচন অনুষ্ঠিত হবে বলে নির্বাচন কমিশন এখন পর্যন্ত দাবি করেছে, এবং আমরা সুষ্ঠু পরিবেশে দেখছি। তো স্বামী, এই ছিল রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে আমার কাছে সর্বশেষ খবর। ডাকসু নির্বাচনের শেষ মুহূর্তের প্রস্তুতি নিয়ে বিস্তারিত জানাচ্ছিলেন রাকিবুল হাসান।